নমস্কার। আমার নাম ডক্টর সুব্রত দে। আমি পিডিয়াট্রিক এন্ডোক্রিনোলজিস্ট, কলকাতা বেসড, এবং আমি বাচ্চাদের হরমোনের বিশেষজ্ঞ। ডায়াবেটিস হচ্ছে একটা রোগ যেখানে ব্লাড সুগারটা ভীষণভাবে হাই থাকে, এবং ওটা ডায়াগনোজ করার জন্য কিছু ক্রাইটেরিয়ান আছে। যেমন ফাস্টিং ব্লাড সুগার 126 বা তার বেশি, খাবার খাওয়ার 2 ঘন্টা পর ব্লাড সুগার 200 বা তার বেশি, আর র্যান্ডম মানে যে কোনো সময় ব্লাড সুগার যদি আমি চেক করি সেটাও যদি 200-র বেশি হয় মিলিগ্রাম পার ডেসিলিটার, সেটাও একটা ডায়াবেটিসের ক্রাইটেরিয়ান। আর লাস্টলি হিমোগ্লোবিন A1C 6.5 বা তার বেশি হলে ডায়াগনস্টিক অফ ডায়াবেটিস। এবং এই ডেফিনিশনটা বাচ্চা বুড়ো বড়দের সব একই। এবং যেটা ইম্পর্টেন্ট, যে টাইপ 1 ডায়াবেটিস বাচ্চাদের বেশি দেখা যায়, সেটাকে অনেকেরা জুভেনাইল ডায়াবেটিস বলে। এবং জুভেনাইল ডায়াবেটিসে বেশিরভাগ বাচ্চাদেরই ইনসুলিন দরকার পড়ে, কেন তাদের ইনসুলিন বানানোর ক্ষমতাটা বেশ কম। যখন ইনসুলিন বানানোর ক্ষমতাটা ক্রমশ কমে এসে যায়, তখন তাদের কিন্তু বিভিন্ন সিমটম দেখা যায়। যেমন তারা বেশি পিপাসা বেড়ে যায়, জল পিপাসা, তারা বাথরুমে বারবার ঘন ঘন যায়, প্রস্রাব বেশি হয়, তাদের খিদে বেড়ে যায় কিন্তু ওজন কমে যায়। এবং এইটা যদি আমরা তাড়াতাড়ি ধরতে পারি, যে কোনো বাচ্চা হঠাৎ বেশি জল খেতে শুরু করলো, ওই সময় যদি আমরা ব্লাড সুগার চেক করে যেই ভ্যালু কোনো বললাম, 126 বা বেশি ফাস্টিং ব্লাড সুগার যদি হয়, বা খাবার খাওয়ার 2 ঘন্টা পর যদি ব্লাড সুগার 200 বা তার বেশি যদি হয়, তাহলে ওটা ডায়াবেটিসের ডায়াগনোসিস। এবং তখন আমাদের দেখতে হবে ওটা কি টাইপ 1, যেখানে ইনসুলিন মানে দেওয়াটা অনিবার্য, মানে অ্যাবসলিউটলি ম্যান্ডেটরি, না ওটা হচ্ছে আপনার টাইপ 2, যেটাও এখন প্রচুর দেখা যাচ্ছে। যেহেতু বড়দের মধ্যে টাইপ 2 ডায়াবেটিস বেশি দেখা যায়, এবং ফ্যামিলি হিস্ট্রি ভীষণ স্ট্রং হলে এবং বাচ্চা যদি ওজনটা বেশি হয়, তাহলে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ওইখানে বেশি হয়। কিছু স্পেশাল টেস্ট করা হয় যাতে বোঝা যায় এটা টাইপ 1 না টাইপ 2। এবং যেমন সি পেপটাইড বা কিছু ইনসুলিন অ্যান্টিবডি, গ্যাড অ্যান্টিবডি, এগুলো মারফতে বোঝা যায় যেটা টাইপ 1 না টাইপ 2। টাইপ 1 বাচ্চাদের কিন্তু ধরা পড়লেই ইনসুলিন শুরু করা উচিত, এবং বিলম্ব করলে তারা ক্রমশ তাদের শরীর খারাপ হয়ে যায়, তাদের ভীষণ নিঃশ্বাসে কষ্ট হয়, তারপরে তারা কোমাতে চলে যায়। এবং এই যে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, স্বাস্থ্য ব্যাপারে সবাইকে জানানো হচ্ছে, কোনো বাচ্চা যদি বিশাল হঠাৎ ইদানিং যদি বেশি জল পিপাসা পেয়ে যায়, এবং শীতকালেও জল খাচ্ছে, বাথরুম যাচ্ছে, খিদে বাড়ছে, ওজন কমছে না, এমনি সিচুয়েশন হলে নিশ্চয়ই আপনি ডায়াবেটিসের চিন্তা করবেন এবং ব্লাড সুগার এবং ইউরিন সুগারের টেস্ট করবেন। ইনসুলিন ডোজ মেনটেন করার জন্য আপনাকে রেগুলার ব্লাড সুগার চেক করতে হবে। টাইপ 1 ডায়াবেটিসে আমরা 3-4 বার ব্লাড সুগার চেক করি, বিফোর ব্রেকফাস্ট, বিফোর লাঞ্চ, তারপরে বিফোর ডিনার, এই তিনটে করতেই হয়। আর প্রথম দিকে আমরা ভোর 3টের সময় ব্লাড সুগার চেক করি। তো এই ব্লাড সুগার টেস্ট রিপোর্ট অনুযায়ী আমরা ইনসুলিনের ডোজটা অ্যাডজাস্ট করি। ওরাল ইনসুলিন কোথাও অ্যাভেলেবল নয়, কারণ ইনসুলিনও একটা প্রোটিন, এবং ওটা যদি আমরা খাবারের মতন খেয়ে নিই, ওটা আমাদের গ্যাস্ট্রিক জুস গুলো ওটাকে নষ্ট করে দেয়। তাই জন্য ইনসুলিন ইনজেকশন মারফতই হয়। এখন চেষ্টা হচ্ছে যে নেজাল পাম্প দিয়ে দেওয়ার, কিন্তু ওটাও যে খুব একটা এখন পপুলার সেটাও নয়। এখন অব্দি ইনজেকশনই বেস্ট। এবং ইনজেকশন অনেক টাইপের আছে, একটা ফাস্ট অ্যাক্টিং ইনসুলিন আর স্লো অ্যাক্টিং ইনসুলিন। এই দুটোর কম্বিনেশনে, বেসেল বোলাস কম্বিনেশনেই আমরা আজকাল সাজেস্ট করি যে ইনসুলিন ট্রিটমেন্ট করা উচিত ডায়াবেটিসে। এবং আগেকার যে একটা দুটো ইনসুলিন দিয়েই
মানে ডোজ দিয়ে ট্রিটমেন্ট করা হতো, এখন আমরা বলি মাল্টিপল ডোজেস, মানে অনেকগুলি ডোজ দিয়ে সুগারটা ভালো কন্ট্রোলে রাখলে কমপ্লিকেশনস এর প্রবলেমটা অনেকটাই কমে যায়। ডায়াবেটিস ট্রিটমেন্ট আমরা ইন্ডিয়াতে, ইভেন ইস্টার্ন ইন্ডিয়াতে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকাতে যে লেভেলের ট্রিটমেন্ট হয় আমরাও এখানে করতে পারি। এই যে ব্লাড সুগার চেকিং, এই যে আঙুল ফুটিয়ে ফুটিয়ে ব্লাড সুগার চেক করা, যেটাকে বলে ব্লাড গ্লুকোজ মনিটরিং বাই ফিঙ্গার স্টিক, এখন আরেকটা অ্যাডভান্স টেকনিক চলে এসছে, সেটাকে বলে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টেম। সেখানে একটা ছোট বাটনের মতন জিনিস বা হাতে বা পেটে স্কিনের ওপর লাগিয়ে দেওয়া হয়, এবং নানান কোম্পানি আছে, এবং কোনো কোম্পানি 6 দিন রিডিং আপনি একসাথে পেয়ে যাবেন, আর কোনো কোম্পানির 14 দিনের রিডিং। তা ওটা দেখে, ওটা একটা পুরো ভিডিওর মতন, আপনি বুঝতে পারবেন যে মোমেন্টে মোমেন্টে ব্লাড সুগারটা কেমন, এবং সিজিএমএস দেখে আমরা ট্রিটমেন্ট, ইনসুলিনের ডোজ অ্যাডজাস্টমেন্ট অনেক বেটার করতে পারি। এটা একদিকে, আর অন্যদিকে ইনসুলিন পাম্প এখন আমাদের মধ্যে চলে এসছে, এবং ভীষণ হাই লেভেল সফিস্টিকেটেড পাম্প, যেটা বিভিন্ন ডেভেলপড দেশে পাওয়া যায়, সেটা আমাদের দেশেও পাওয়া যায়, এবং ইস্টার্ন ইন্ডিয়াতেও পাওয়া যায়। ব্লাড সুগার সবচেয়ে চরম কন্ট্রোল যদি করতে হয়, ইনসুলিন পাম্প হচ্ছে সবচেয়ে সেরা মেশিন, এবং ওটা ব্যবহার করা খুবই ইজি, এবং বারবার ইনজেকশন দেওয়ার কোনো ব্যাপার থাকে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওটা ভীষণ ফ্লেক্সিবল লাইফস্টাইলটা করে দেয়। আর আপনার যে সুগার কন্ট্রোলটা, সেটা আমরা বুঝি হিমোগ্লোবিন এওয়ানসি করে, সেটা আপনি 3-4 মাস অন্তর অন্তর একটা হিমোগ্লোবিন এওয়ানসি, এটা কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 7-এ রাখা, এবং এই ইনসুলিন পাম্প দিয়ে এই টার্গেটটা আমরা মিট করতে পারি। অতএব আমাদের হাতে ইনসুলিন সিরিঞ্জ আছে অ্যান্ড নিডল, ইনসুলিন পেন আছে অ্যান্ড ইনসুলিন পাম্প আছে, এবং বিভিন্ন রকমের ইনসুলিন, অ্যাডভান্সড ইনসুলিন, বেসিক ইনসুলিন সবই আমাদের কাছে অ্যাভেলেবল। এবং এইগুলো ইউজ করলে ঠিকঠাক আপনার ব্লাড সুগার কন্ট্রোল খুবই ভালো মেনটেন করা যায়, এবং ব্লাড সুগার কন্ট্রোল ঠিক থাকলে পরবর্তী কমপ্লিকেশনস এর রেটটা অনেকই কমে যায়, এবং কোয়ালিটি অফ লাইফ খুব ইমপ্রুভ করে। বাচ্চাদের মধ্যে প্রিভেন্ট করা, অ্যাকচুয়ালি ডায়াবেটিস প্রিভেনশন ট্রায়ালস প্রচুর হয়েছে, এবং সত্যি করে এই যা দেখা গেছে যে ব্রেস্ট ফিডিং, যখন বাচ্চা যখন মানে জন্ম থেকে 1 বছর বয়সে ওই স্টেজে যদি ব্রেস্ট ফিডিং ভালো করে করা হয়, দেখা গেছে যে টাইপ 1 ডায়াবেটিস অনেকটাই ইনসিডেন্স কম হয়। আর সেকেন্ডলি টাইপ 2 ডায়াবেটিস যাতে না হয়, ওজনের উপর নজর রাখা উচিত, হেলদি লাইফস্টাইল লিড করা উচিত, ডায়েট এন্ড এক্সারসাইজের উপর নজর রাখা উচিত, সেটা টাইপ 2 ডায়াবেটিস। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে টাইপ 1 ডায়াবেটিস প্রিভেনশন মানে খুবই ডিফিকাল্ট, কিন্তু একবার মানে হয়ে গেলে ওটা ট্রিটমেন্ট দেওয়া যায়, এবং ওটা হচ্ছে আপনার ডায়াবেটিসটা হচ্ছে ট্রিটেবল, ইট ইজ নট কিউরেবল বাট ট্রিটেবল, এবং ইট ইজ এ ডেফিসিয়েন্সি। বাইরে থেকে ঠিক মাত্রা ইনসুলিন দিলে লাইফ একদম নর্মালে চলতে পারে, আর লাইফ এক্সপেক্টেন্সি ওগুলো সব ঠিক থাকে, লাইফ প্রোডাক্টিভিটি খুবই ভালো থাকে। হ্যাঁ, কিন্তু মানে রেগুলার টেস্টিং করতে হবে, রেগুলার ট্রিটিং করতে হবে।